কি বন্ধু, শীত পড়ে গেছে। শীত কেমন লাগছে বলো? শীতের সময় তো এই পাকোড়া খেতে কে না ভালোবাসি বলো? তোমার কি পাকোড়া খেতে ভালো লাগে? তো আজকে কিন্তু সর্ষে ফুলের পাকোড়া তৈরি করব। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। সর্ষে ফুলের পাকোড়া কি কখনো খাওয়া হয়েছে? যদি না খাওয়া হয়ে থাকে তো একবার খেয়ে দেখো। দারুণ লাগে এই সর্ষে ফুলের পাকোড়া খেতে, এত মজা। আমি কিন্তু এর আগে কোনোদিন সর্ষে ফুলের পাকোড়া খাইনি, তবে খেয়ে দেখলাম। খেতে সত্যি কিন্তু অপূর্ব লাগে। তোমরা কিন্তু একবার হলেও এই পাকোড়াটা তৈরি করে খেয়ে দেখো। আমি কিভাবে তৈরি করছি ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। আর একটা লাইক দিয়ে দিও। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। এই যে দেখো, তোমাদের দাদা আজকে এই যে সর্ষে গাছ নিয়ে চলে এসেছে, যার মাথায় আছে ফুল। এরকম আঁটি সহ আমাদের এখানে বিক্রি হয়। তো গতদিন কিন্তু সর্ষে শাক ভর্তা তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকে ফুল দিয়ে আমি পাকোড়া তৈরি করব। সেই রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। পুরোটা দেখো, তাহলে তোমরাও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবে। এই যে দেখো, ফুলগুলো বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম ভেষন। তো এক বাটি বেসন দিয়ে দিলাম। আর এই এক বাটি বেসনের জন্য আমার হাফ বাটি দিতে হবে চালের গুঁড়ো। এই যে দেখো, আমি আন্দাজ মতো ঢেলে দিচ্ছি কোটো থেকে। হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম, তার ভিতর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তো এটা হিসাব করে দিতে হবে যে কতটুকু আমি ঝাল খাবো, সেই অনুপাতে দিতে হবে। এই উপকরণগুলো দিয়ে এই যে দেখো হাত দিয়ে মেখে নিচ্ছি। তো ধুয়ে নিয়েছি, জল ছিল, তারপরে অল্প একটু জল দিতে হবে হাতে করে, তা নাহলে বেশি আবার ঝোল হয়ে যাবে। তো এই জন্য এই যে হাত দিয়ে একটু জল নিয়ে এই যে এইভাবে মেখে নেব। তো এই যে দেখো, এবার দেখো এভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু বেশি মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা ভালো আসবে। আর তাছাড়া সর্ষের ফুল কিন্তু একটু তেতো আছে। আর 1 চামচ মশলা দিয়ে দিলাম, এটা ভাজা মশলা। জিরে, গরম মশলা, ধনে আর কি সব রকমের মশলা আছে, সেই মশলা দিয়ে ভেজে গুঁড়ো করা আছে, সেই মশলা দিয়ে যে ভালো করে মেখে নিলাম। তো এবার ভাজার জন্য দেখো গ্যাসের কাছে চলে গেলাম। এই যে গ্যাসের উপরে কড়াই দিয়ে তো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তো এই যে পাকোড়াগুলো এইভাবে হাত দিয়ে এই যে ঘুরে এরপরে এই যে ছেড়ে দিলাম। তো এই সময় কিন্তু আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে। একেবারে লো রাখলে একেবারে তেলটা নরম হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে যাবে। আবার একেবারে হাই দিলে কিন্তু মানে দেওয়ার সাথে সাথে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে, যেহেতু একটু পাতলা করে দিয়েছি। তো এজন্য। আর এবার এদিকে দেখো, আম, আমার যতগুলো পাকোড়া ধরে সবগুলো আমি দিয়ে দিলাম। এবার এক পিঠ হলে তখন কিন্তু ফিরিয়ে দিতে হবে, আগের থেকে কিন্তু ফিরানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এই যে দেখো এক পিঠ হয়ে গেছে। তো এবার ফিরিয়ে দিলাম, দেখো কত সুন্দর হচ্ছে। এই যে, আর এগুলো কিন্তু একটু বেশি তেলে ভাজলে কিন্তু ভালো হয়। তো এরকম ভাজাভুজো করতে হলে কিন্তু কৃপণতা করলে তখন কিন্তু চলে না। তো একটু তেল দিয়ে একটু ভেজে নিতে হবে। তো দেখো, এবার এটা উল্টো পাল্টা করে একটু বেশ মানে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। এখন কিন্তু একেবারে মিডিয়ামে রেখে দিয়েছি। লোতে রাখলেও হবে না, একটু মিডিয়ামে রেখে দিয়ে ধৈর্য ধরে উল্টো পাল্টা করে আমি ভেজে তুলে নেব। তোমরা দেখতে থাকো, কেউ কোথাও যাবে না। ছোট্ট একটা ভিডিও, বেশি বড় ভিডিও আমি দিচ্ছি না, যেহেতু আমার ভিডিওতে একদম ভিউজ নেই, একেবারে ভিউজটা কম হয়ে গেল কিনা আমি জানি না, যে বন্ধুদের কাছে পৌঁছাচ্ছে কিনা এটা বলতে পারছি না, নোটিফিকেশন পাচ্ছ কিনা তোমরা। তো যাই হোক, একটা ভিডিও তৈরি করতে না অনেক কষ্ট হয়। তো তোমরা কেউ কোথাও যাবে না। এই যে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও।
আর বন্ধুদের সাথে শেয়ার করো যে সর্ষে ফুল এভাবে দেখো কত সুন্দর বড়া করে খাওয়া যায় কিংবা পাকোড়া করে খাওয়া যায়। যে দেখো লাল লাল করে তো ভেজে নিয়েছি। তো এবার দেখো আমি দুই পাশে সাইড করে সরিয়ে দিয়ে ভিতরে একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আর সাইড করে সরিয়ে দিলে কি হচ্ছে তেলগুলো কিন্তু ঝরে যায়। তো এবারে সাইড থেকে এভাবে আমি পাকোড়াগুলো সব তুলে নিলাম। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে। আর এই শুকনো ঝাল ভেজে তুলে নিলাম। শুকনো ঝালটা নিলাম এজন্য যদি ভাত দিয়ে খেতে চাই তখন এই শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে না দারুণ লাগে গরম ভাতের সাথে। তাছাড়া ডালের সাথেও খাওয়া যাবে। আর এটা শুধু কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা দেখেছো কত সুন্দর হয়েছে। মানে উপরটা কত মচমচা হয়েছে দেখে তো বুঝতেই পারছো। আর কালারটা কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পাকোড়া দেখো কত লোভনীয় হয়েছে কিন্তু। দেখে তো আমারই তো জিভে জল চলে এসেছে। তো বন্ধুরা দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই যে দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেটাও কিন্তু অপূর্ব হয়েছে। তো বন্ধুরা তোমরা একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখো। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।